আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন মালাইকারি। আর চিকেন মালাইকারি করার জন্য আমি চিকেন এইভাবে কেটে নিয়েছি, আর এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। সব কিছু দিয়ে এখন খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নেব। এটা এখন আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেস্টে রেখে দেব। আমি ঢাকনা দিয়ে এখন এটা রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। আর এখানে আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা তেলের মধ্যে বাদামি করে, গোল্ডেন বাদামি করে ভেজে নেবেন, কাঁচা যেন থাকে না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমি তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। 2 টুকরা তেজপাতা, 4-5টা সাদা এলাচ আর দারুচিনি দিলাম 2 টুকরা। তো পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন কালার করে ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, সামান্য পরিমাণে হলুদ দিলাম, কাঁচামরিচ বাটা দিলাম 1 চামচ পরিমাণ। সব কিছু দিয়ে এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা ভুনা করে নিলাম। যখন এটা কষানো হয়ে যাবে, তখন আমি চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনগুলো এই কষানো মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এই চিকেনটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ভালোভাবে চিকেনটা নাড়াচাড়া করে দিচ্ছি। চিকেন থেকে যে পানি উঠেছে, সেই পানিটা শুকিয়ে যখন চিকেনের থেকে তেল বের হয়ে আসবে, তারপরে দিয়ে দিতে হবে কাজু বাদাম বাটা। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। চিকেনটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপরে দিয়ে দিতে হবে গরম পানি। আপনারা অবশ্যই গরম পানি দিবেন।
এখন আমি ঢাকনা দিয়ে দেব 20 মিনিটের জন্য। চিকেনটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে উপরে তেল উঠে আসবে তখনই চিকেন মালাইকারি আমার কমপ্লিট হয়ে যাবে। চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটো সস। টমেটো সস দিয়ে আমি আবারও ভালোভাবে চিকেনটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিকেন মালাইকারি আজকে আমি যেভাবে রান্না করলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।